বর্তমানে এলএসজি 2 পয়েন্ট এবং কেকেআরের 0 পয়েন্ট। কেকেআর কি আজকে জিততে পারবে? আজ যদি কেকেআর জিততে পারে তবে কিন্তু কেকেআরের পাশে 2 পয়েন্ট লেখা থাকবে, নাহলে থাকবে না। আজ যদি কেকেআর হেরে যায় তাহলে কিন্তু কেকেআর হারের হ্যাট্রিক করছে পরপর 3টে, এবং এলএসজির কিন্তু 4 পয়েন্ট হয়ে যাচ্ছে। 2 পয়েন্ট হয়েছে, আজ যদি ম্যাচ জিততে পারে তাহলে 4 পয়েন্ট হবে। আমরা দেখেছি এলএসজির মোহাম্মদ শামি কেমন ধরনের বল করতে পারে। এর আগের দিন মাত্র 9 রান দিয়েছে এলএসজিতে মোহাম্মদ শামি, এবং মোহাম্মদ শামি শুধু একা নয়, ওই টিমটায় এলএসজি যে টিমটা আছে সেটা কিন্তু খুব একটা স্ট্রং টিম। নিকোলাস পুরান কিন্তু যখন তখন সে রণমূর্তি ধারণ করতে পারে, এবং নিকোলাস পুরান খেপে গেলে যে কী হতে পারে সে কিন্তু আমরা সবাই জানি। নিকোলাস পুরান কিন্তু আমাদের কাছে কোনো কিছু অজানা না। একজন বিগ হিটার হলো নিকোলাস পুরান। নিকোলাস পুরানের সাথে আছে ঋষভ পান্ত, আছে অ্যাডেন মাকরম, এক বার্কার। কিন্তু কেকেআরের দিকেও যে কম আছে তা কিন্তু না। কেকেআরের ব্যাটিং বোলিং দুটোই আছে, কিন্তু ঠিক করে তারা কাজে লাগাতে পারছে না। কেকেআরে যেমন ফিন অ্যালেন আছে, তবে ক্যামেরন গ্রিন আছে, রিঙ্কু সিং আছে, সবাই আছে, কিন্তু থেকেও নেই। কেকেআরের ব্যাটিং পয়েন্ট ভালো আছে, বোলিংয়ের দিকেও বরুণ চক্রবর্তী সুনীল যথেষ্ট কিন্তু ভালো বল করে, কিন্তু এই সিজনে বরুণ বা সুনীল নারায়ণকেও কিন্তু তাদের নিজের ছাপ ছাড়তে পারেনি। যার কেকেআর তার নিজের যে পাওয়ার হাউস তার আছে, ব্যাটিংয়ে আছে, বোলিংয়ে আছে, সেটা কাজে লাগাতে পারবে। কেকেআর কিন্তু আজ মোটামুটি হয়তো রেডি হয়ে আছে। কেকেআরের টার্গেট আজ এই পার না ও পার, দেখেই ছাড়বো। যখন পরের বার ব্যাট করতে আসলো ডেভিড মিলার, তখন কিন্তু সে বল মারছিল না, বল ছিঁড়ে ফেলছিল। ডেভিড মিলার 21 বলে 42 রান করে, এবং ডেভিড মিলার কিন্তু ম্যাচ পুরো জিতিয়ে দিয়েছে। লাস্টের 2 বলে 2 রান লাগবে, সেখানে এক রান নিয়ে সিঙ্গেল যদি করে তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যায়, এবং 2 রান করলে জিতা হয়ে যায়, এবং যদি 2 রান করতে পারতো তাহলে জিতে যেত। তো ডেভিড মিলার কী করেছে, ওই সিঙ্গেলটা নেয়নি। সিঙ্গেলটা না নেওয়ার জন্য কমপক্ষে সুপার ওভারে যে ম্যাচটা সেটা করেনি, এবং পরের বল যে মারবে, পরের বলও ডট। 2 বলে 1 রানও হয়নি, যার জন্য কাল দিল্লি হেরেছে মাত্র 1 রানে।